সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। এখন ওই 10:30টার মতো বাজে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই কটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই যে পুরো প্যাকিং একদম কমপ্লিট, এবার যাবার পালা। এই যে কোয়ার্টারের দিনগুলো কোনোদিনই বলতে পারবো না, তবু ছেড়ে তো যেতেই হবে। এটা কি? চলো, সব গোছাগুছি মোটামুটি কমপ্লিট, আর বাকিটা তোমাদের দাদা ঠিক করছে। আজকে পুরুর জন্মদিন, তাই চলে যাচ্ছে অন্তু দিদির বাড়িতে। চলো। হ্যাঁ, আজকে পুরু দিদির জন্মদিন। আর এই যে সব অবস্থা, ঘরের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ দেব। চলো, দেখা হচ্ছে তাহলে একটু পরে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে আজকে। কথা বলছি তোমাদের সাথে আর একটুখানি বলি। কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছে, আর ঠাকুরের সিংহাসনটা এরকমভাবেই রেখেছি ঠাকুরকে। একদম বৃষ্টি নেই, আর চারপাশে পুরো খাঁ খাঁ করছে রোদ্দুর। এটা অন্তু দিদির কোয়ার্টার। আমাদের ঠিক একটা কোয়ার্টার বাদেই অন্তু দিদির কোয়ার্টার। একই রকমভাবে সাজানো গোছানো, আর অন্তু দি ভীষণ সুন্দর করে কোয়ার্টার সাজিয়েছে। চলো তোমাদেরকেও দেখায় ঠিক কোয়ার্টারটা কীরকম করে সাজিয়েছে। এটা একটা মজার জিনিস দেখলাম। আমার মতো যারা ভাতের ফ্যান জড়াতে পারো না, এটা কিন্তু একবার প্রয়োগ করে দেখতেই পারো। চলে কি আছে? গরম গরম পরে হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে বললো গাড়ি এসে গেছে। চলে এসছে, আর আমি ওটাকে খাইয়ে নিয়ে গাড়ি প্রায় চলে এসছে। গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। আমি তাই রিস্কুকে নিয়ে চলে এসেছি, দীপ্তকে কুকুর কাছে রেখে এসেছি। একটু সুবিধা হবে, নাহলে খুব দুষ্টুমি করবে। গাড়ি গাড়ি তাতা সাবধানে যাবে।
বলো, কেউ নেবে না কিন্তু। মুখ থেকে ফেলো, বেশি নড়াচড়া করবে না। फिर मेरे को अभी व्हाट्सएप करना पड़ेगा और कोई चारा नहीं। कर दो तो अभी तो कार लग जाएगी ना। हैं? कार फाल ला देंगे ना। ठीक है, मैं करता हूँ फिर। बन जाएगा। इससे क्या ना थोड़ी सहूलियत मिल जाएगी रोड पर। मैं तो बोला ही था अभी तो तैयार होके मैं हाथ में ही दे देना था। उन्होंने बोला ज़रूरत नहीं है, मैं भी छोड़ दिया। ऐसा है ना, इन्होंने तो यहाँ से लोड करवा दिया, उनको तो टेंशन नहीं है, वो टेंशन रही हमारी। नहीं वो आना आइए सर, बनवा देना। मैं इनको व्हाट्सएप कर दूँगा और आपका नंबर दे देना। हाँ। এতদিন ছিল গোছানো গাছানোর চিন্তা, এবার সেটার থেকে তো একটু হলেও মুক্তি পাওয়া গেল। এখন এই সবগুলো ঠিকঠাক করে যাবে কি না সেটা নিয়েও একটা বড় চিন্তা। ওনারা তো বলছেন যে কোনো চিন্তা নেই, দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকে কি না। আর পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম পরিস্থিতি। টিস্যুগুলো প্রচণ্ড গরম লাগছে, তাই আর ট্রাক ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম না, আমি চলে যাচ্ছি ওপরে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।